যারা যারা জাপানে আসতে চাইতেছেন ফুড সার্ভিস রেস্টুরেন্ট ভিসাতে এবং ফুড বেভারেজ ম্যানুফ্যাকচারিং ভিসাতে, বাংলাদেশ থেকে কোন ভিসায় আপনি জাপানে বর্তমানে আসতে পারবেন এই বিষয়টা তো ক্লিয়ার করবই। এবং এই দুইটা বিষয় অনেকেই কিন্তু গুলমাল পাকায় ফেলে, যে মনে করে একই বাংলাদেশ থেকে বন্ধ আছে। আসলে কোন জিনিসটা বন্ধ আছে এবং কোন জিনিসটা ওপেন আছে, কোন জিনিসটাই আপনি বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে আসতে পারবেন, আমরা প্রথমত ক্লিয়ার করব দুইটা বিষয়। একটা হইতেছে ফুড সার্ভিস রেস্টুরেন্ট ভিসা এবং ফুড বেভারেজ ম্যানুফ্যাকচারিং ভিসা। তো কোন ভিসাটা আপনি সিলেক্ট করলে এই ক্যাটাগরিতে আপনি জাপানে আসতে পারবেন বাংলাদেশ থেকে একদম ইজিভাবে বা অন্য দেশ থেকে, চলুন আমরা প্রথমে দেখি কি এই দুইটা বিষয় ক্লিয়ার করব। যেহেতু মানুষের গোলমাল পাকায় ফেলে এই দুইটা বিষয়, মানুষ মনে করে যে এই দুইটা বিষয় একই। তো আজকে আমরা এই দুইটা বিষয় ক্লিয়ার করব। তারপরে আমরা জানবো যে কোন বিষয়ে এখন বর্তমানে কতগুলা কর্মী নিচ্ছে এবং বাংলাদেশ থেকে আপনি কোন বিষয়ে আসতে পারবেন। লাস্টে একটা ট্রিপস বলবো, আপনি বাংলাদেশ থেকে কেমনে এই সেক্টরগুলোতে আসবেন এবং কোন ভিসা সিলেক্ট করবেন। চলুন আমরা শুরু করি। প্রথমে তো ভিসার আলাপটাই আগে করি। এটা হচ্ছে যে SSW-1 ভিসা। SSW-1 ভিসার 13 এবং 14 নাম্বার যে ক্যাটাগরিটা আছে, এটা হচ্ছে ফুড সার্ভিস রেস্টুরেন্ট ভিসা। এটা হচ্ছে 14 নাম্বার ক্যাটাগরি। এবং ফুড বেভারেজ ম্যানুফ্যাকচারিং ভিসা, এটা হচ্ছে 13 নাম্বার ক্যাটাগরি। এটা হচ্ছে SSW স্পেসিফাইড স্কিল ওয়ার্কার যে বিষয়টা আছে, সংক্ষেপে SSW বলা হয়। এই বিষয়ে কিন্তু বাংলাদেশ থেকে একদম ইজিভাবে আসা যায়। তো চলুন আমরা জানি দুইটা বিষয়ের পার্থক্য। আমরা প্রথমেই কাজে চলে যাই। প্রথমে আমরা ক্লিয়ার করি এই দুইটা বিষয় কি কি। একটা হচ্ছে ফুড সার্ভিস রেস্টুরেন্ট ভিসা। এই বিষয়টা কি? এই বিষয়টা হলো আপনারা রেস্টুরেন্টে খাইতে যান, হোটেলে থাকেন, হোটেলেও কিন্তু এই বিষয়টা অ্যাড আছে। কেন আছে? একজন মানুষ যেখানে থাকে এখানে খাবারের পরিবেশনা করা হয়। যদি একটা রেস্টুরেন্ট হিসেবে একটা খাবার পরিবেশন করা হয় একটা কাস্টমারকে, সেটাই ফুড সার্ভিস বলে এবং সেটাকে রেস্টুরেন্ট বলে। এটা একটা ক্যাটাগরি, মানে SSW-1 ক্যাটাগরি। মানে আপনারা বুঝতে পারলেন যে ফুড সার্ভিস রেস্টুরেন্ট ভিসাটা মানে ক্যাটাগরিটা কি পর্যায়ে। এটা হইতেছে আপনার ফুড সার্ভিস, আপনাকে সার্ভিস দিবে, খাবার টাবার দিবে। এটাই হইতেছে কি ফুড সার্ভিস এবং রেস্টুরেন্ট ভিসা। তো এই বিষয়টা একটু তো ধারণা পাইছেন। সম্পূর্ণ বলতে গেলে অনেক সময় দরকার। তো আমি শর্ট একটা ভিডিও তৈরি করতেছি, হালকা 7-8 মিনিট বা 10 মিনিটের, এর মধ্যে যে সব কভার করতে পারি। তারপরে বলি আমরা ফুড বেভারেজ এবং ম্যানুফ্যাকচারিং এই বিষয়টা কি। এই বিষয়টা হইল, দেখেন, ফুড বেভারেজ মানে ফুড জাতীয় যতগুলা খাবার আছে, জুস কন, সস কন, অনিগিরি কন, জাপানে অনিগিরি আর কি বলে, অনিগিরি কন, ওবেন্তো কন। ওবেন্তো মানে মানে দুপুরের খাবার বা রাতের খাবার বা সকালের খাবার যেগুলো প্যাকেট করা থাকে এইগুলা। হ্যাঁ, এবার এখানে গুস্ত থাকতে পারে, হ্যাঁ কাটাকাটি থাকতে পারে, প্যাকেটিং থাকতে পারে, প্যাকেজিং। যে অনেকেই আমাকে কমেন্ট করেছে যে ভাই প্যাকেজিং বিষয়ে আমি জাপানে যাইতে চাই, অ্যান্ড বলে যে ফুড সার্ভিস প্যাকেজিং বিষয়ে যাইতে চাই, একজন বলে যে রেস্টুরেন্ট প্যাকেজিং বিষয়ে যাইতে চাই। আসলে এই দুইটা এর জন্যই আমি ক্লিয়ার করতে চাচ্ছি যে এটা আলাদা আলাদা, এর দুইটা এক না। তো এর জন্যই মনে করেন যে প্যাকেজিংগুলো করা হয় ফ্যাক্টরি কাজ, এগুলো হইতেছে ফ্যাক্টরির কাজ। তো ফ্যাক্টরিতে এই কাজগুলো করা হয়, যে প্যাকেজিং, তারপরে মনে করেন যে সস তৈরি করা, তা অনিগিরি তৈরি করা, খাবার তৈরি করে কি বিভিন্ন জায়গায় কি সব মানে সুপার মার্কেটে, শপে বা 7-11-এ, কনভিনিতে, এইগুলাতে পাঠাইলো ওরা ওইখান থেকে বিক্রি করে। তো এটা হচ্ছে ফ্যাক্টরি না। ম্যানুফ্যাকচারিং তো বুঝেনি জিনিসগুলা তৈরি করা। তো এখন মনে করেন যে এই দুইটাতে একটু বুঝতে পারছেন যে রেস্টুরেন্ট ফুড সার্ভিস রেস্টুরেন্ট ভিসাটা এবং ফুড বেভারেজ ম্যানুফ্যাকচারিং ভিসাটা। তো এই দুইটা ক্যাটাগরি হালকা একটু বুঝলেন, বাড়িয়ে দিলাম। এখন আমরা বলি যে বাংলাদেশ থেকে কোন বিষয়ে আসতে পারবেন। তার আগে বলি যে জাপানে এখন বর্তমানে যে বিষয়টা বন্ধ আছে, এই বিষয়টা হলো ফুড সার্ভিস রেস্টুরেন্ট ভিসা। শুধু একটি বিষয়ে বন্ধ আছে। কেন বন্ধ আছে? এই বিষয়ে জাপান সরকার চিন্তা করছিল 50,000 কর্মী নেবে। এখন বর্তমানে 2026 সালের শুরুতেই আর কি 46,000 কর্মী পূরণ হয়ে যায় এবং অনেক মানে আরও হাজার হাজার মানে অনেক শত শত মানুষ
হাজার হাজার মানুষের কি অ্যাপ্লাই করে রাখছে এই বিষয়ে, মানে এই ভিসাতে বা এই ক্যাটাগরিতে, বা জাপান থেকেও অনেকেই মানে ভিসা স্ট্যাটাস চেঞ্জ করার জন্য এই বিষয়ে ঢোকার জন্য অনেকেই কি অ্যাপ্লাই করছে, তার জন্য অনেক বেশি মনে হয়েছে, এই জন্য বন্ধ করে দিছে। বন্ধ করার পর এখন আর 4,000 বাকি আছে, এই 4,000 এখান থেকেই আর কি বেছে নেওয়ার সম্ভাবনা আছে। যারা যারা এখনও অ্যাপ্লাই করে রাখছেন হইতে পারে তাদেরও সম্ভাবনা আছে, কারণ আরও 4,000 কোটা খালি আছে। 4,000 কারা কারা আসবে এটা জাপান সরকার এটা সিদ্ধান্ত নেবে। এবং এই বিষয়টা এখন বাংলাদেশ থেকে খালি না, জাপানে সব জায়গা থেকেই অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে। মানে জাপানে ফুড সার্ভিস রেস্টুরেন্ট ভিসাটা আপাতত বন্ধ আছে। এই বিভ্রান্তিটা আপনারা কিন্তু অনেকেই শুনছেন, ফুড বেভারেজ ম্যানুফ্যাকচারিং এটা বন্ধ আছে, আসলে এটা বন্ধ নাই। এই দুইটাকে মানুষ একই মনে করে, এই জন্য মনে করে যে বন্ধ হয়ে গেছে। এখন আমরা বলবো যে বাংলাদেশ থেকে ফুড যে বেভারেজ অ্যান্ড ম্যানুফ্যাকচারিং যে প্যাকেজিং ফ্যাক্টরির যে কাজগুলো আছে, এই কাজে আপনি আসতে পারবেন কি না? অবশ্যই আসতে পারবেন। বাংলাদেশ থেকে আসার একটা সুযোগ আছে। বাংলাদেশ থেকেই কিন্তু অনেকেই কিন্তু এই সেক্টরটা আমাকে কমেন্ট করছে, বা অনেকের তথ্যর মাধ্যমে জানছি যে এই বিষয়টা বাংলাদেশে কিছু কি এজেন্সি আছে যে তারা এগুলো পড়াইতেছে, বা তারা এগুলা যারা যারা জানেন না যে কোথায় পড়াইতেছে আমাকে কমেন্ট করলে আমি আপনাদেরকে লিংক দিয়ে দিব। তাদের তাদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু ফুড বেভারেজ যে ম্যানুফ্যাকচারিং বিষয়টা আছে তারা কিন্তু তাদের কাছে পড়ালেখা কইরে আপনি কিন্তু জাপানে আসতে পারবেন, কারণ এটা ওপেন আছে। আপনি কিন্তু জাপানে আসার জন্য এই একটা সুযোগ আছে, কারণ ভালো একটা ভিসা ফুড বেভারেজ অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। হ্যাঁ, তারা যদি যেহেতু তাদের এজেন্সি আছে, এজেন্সিরা আপনাদেরকে পড়াবে, সেজন্য ওরা জানে যে আপনাদেরকে পড়াইলে বা জাপানে প্রেরণ করতে পারবে, সেই জন্যই কিন্তু সেক্টরটা ওপেন করছে। তো বিষয়টা কি বুঝলেন যে বাংলাদেশ থেকে বা অন্য রাষ্ট্র থেকে ফুড বেভারেজ ম্যানুফ্যাকচারিং যে প্যাকেজিং ভিসাটা আছে SSW-1-এ, মানে SSW তো মেন ভিসা, এটার ক্যাটাগরি একটা। হ্যাঁ, তো এই বিষয়ে আপনারা কি বাংলাদেশ থেকে সরাসরি আসতে পারবেন কোনো ঝামেলা মুক্তই।